নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিউমারোলজিতে আরেকটি বিষয় নিয়ে বলবো, সেটি হলো আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ধরো আমি ধার দেনা লোন করেছি বা কেউ করেছে, সেক্ষেত্রে সেটা কবে কোন বছরে শোধ হবে, এই ধরনের প্রশ্ন আমরা অনেকেই করে থাকি বা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। সেক্ষেত্রে তোমরা নিজেরাই আজকে যেটা আমি তোমাদেরকে বলে দেবো সেই অনুযায়ী নিজেরাই দেখে নিতে পারো যে তোমাদের ঋণ বা লোন শোধ হবে কোন বছরে। এটা করতে হলে প্রথমে তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাকে তোমার লিখে নাও এবং লিখে নিয়ে সেটা পুরো টোটাল করবে। টোটাল করার পরে সিঙ্গেল ডিজিট নাম্বারে নিয়ে আসতে হবে। সিঙ্গেল ডিজিট নাম্বারে আসলে সেটা রেখে দিলে এবারে সেই যে তোমার ডেট অফ বার্থের ডেট এবং মান্থটা রয়েছে সেই ডেট আর মান্থটা থাকবে এবং তার সাথে যেই ইয়ারে তুমি চেক করতে চাও প্রত্যেকটা ইয়ার বসিয়ে যে কোন ইয়ারে তোমার এই লোনটা শোধ হবে। সেক্ষেত্রে ধরো 2026-এ হবে কিনা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে সেই ইয়ারটা বসাবো, বসিয়ে এবার ডেট মান্থ আর ইয়ারটা পুরো টোটাল যোগ করব, করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। সেক্ষেত্রে যদি তোমার 4, 6 এবং 8 বেরোয় তাহলে কিন্তু কোনো পরিস্থিতিতেই তুমি কিন্তু সেই বছরের লোন বা ধার দেনা শোধ করতে পারবে না। এবারে যদি 3, 7, 9 বেরোয় যোগ করার ফল রেজাল্টটা, তাহলে সেক্ষেত্রে তুমি সেই বছরে কিন্তু মানে তোমার লোন শোধ করতে শুরু করবে বা লোন শোধ করার চেষ্টা করবে, অথবা কিছু কিছু করে তুমি লোন শোধ করবে, এমনকি তুমি লোন পুরোটাও শোধ করে দিতে পারো। আবার এরমও হতে পারে তুমি কোনো কিছু মানে সম্পত্তি বিক্রি করে বা কোনো কিছু করে অ্যারেঞ্জ করে তুমি সে বছরে এনিহাও তুমি লোনটা শোধ করলে। তাহলে ফর্মুলা কী বেরোলো? এক হচ্ছে 4, 6, 8 বেরোলে তুমি পারবে না, কিন্তু 3, 7, 9 যদি বেরোয় পার্সোনাল ইয়ার নাম্বার যোগ করার ফলে তাহলে তুমি পারবে। এবার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো কারুর নাম হচ্ছে রোহিণী দে এবং তার ডেট অফ বার্থ হচ্ছে 15/11/1982। এবার 15/11/1982-কে যদি আমি পুরো মানে ডিজিটগুলোকে যোগ করি, সেক্ষেত্রে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলে আমার নাম্বার বেরোচ্ছে কিন্তু 1। এবারে এই ডেট অফ বার্থটা আমি রেখে দিলাম। এবারে আমার যে এই বছরে সেই গণনা হচ্ছে এ বছরে সে লোন শোধ করতে পারবে কিনা, অর্থাৎ 2026-এ। তাহলে কি করতে হবে? তার বলেছি ডেট হচ্ছে 15, মান্থ হচ্ছে 11। এবার 15 আর 11কে আমি নেব, তার সাথে 2026-কে নেব। এবার এই তিনটেকে যোগ করে মানে ডেট, ইয়ার আর ডেট, মান্থ আর ইয়ার তিনটেকে যোগ করে আমার দাঁড়াবে, দেখো যোগ করে 9। তাহলে 9 আমি কি বলেছিলাম যে তোমার 379 যদি বেরোয় তাহলে সেক্ষেত্রে লোন শোধ করতে পারবে বা কিছু পরিমাণ হলেও তুমি স্টার্ট করতে পারবে শোধ করা। তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এই জাতিকা অর্থাৎ রোহিণী দে এই 2026 সালে কিন্তু তোমার কাছে যদি প্রশ্ন রাখে যে সে লোন শোধ করতে পারবে কিনা, অবশ্যই এবছরে সে পারবে অথবা কিছুটা হলেও সে পারবে। এভাবেই তোমরা কিন্তু তোমাদের ডেট অফ বার্থটাকে নিয়ে সেই ইয়ারের জায়গাতে প্রত্যেকটা বছর বসিয়ে বসিয়ে দেখে নিতে পারো। যেমন আমি 2026 দিয়েই পেয়ে গেলাম 9, এভাবে 2027 দিয়ে বা 2028 দিয়ে 2029 দিয়ে এভাবে বছরগুলোকে ডেট আর মান্থ থাকবে, তার সাথে ইয়ারগুলোকে রাখতে হবে, রেখে যোগ করে যদি তোমার 3, 7, 9 বেরোয় তাহলে তুমি অবশ্যই লোন শোধ করতে পারবে এবং 4, 6, 8 বেরোয় তাহলে কোনোভাবেই সেই বছরে তোমার ধার দেনা বা লোন শোধ করা সম্ভব হবে না। এভাবে ইজিলি কিন্তু তোমরা নিজেরাই তোমাদের বার্থ চার্ট ছাড়া নিউমারোলজিক্যালি তোমাদের ডেট অফ বার্থ দিয়ে চেক করে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের জানালাম একটা সহজ পদ্ধতিতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।